আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে আদর করে বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে আনো, আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকাও। যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয়ে থাকে, ওই মানুষ জীবনে গুনাহ করে না। কারণ ওই লোকটা চিন্তা করে, আমি যে মানুষের নামে গীবত করব, ওই মানুষ না দেখো, ওই মানুষের মালিক যিনি, তিনি তো দেখেন। কথা কোন ঠিক কিনা? আমাদের সবার মালিক কে? জোরে বলুন, কে? তো আমি যে কারো ব্যাপারে কিছু ব্যতিক্রম কথা বলবো, ওই লোকটা হয়তো শুনবে না, কিন্তু যিনি আমারে বানাইছে, ওই লোকেরে বানাইছে, সবাইকে বানাইছে, ওই আল্লাহ শোনেন কি না? সুতরাং যে আল্লাহরে ভয় করে, সে গুনাহ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত। আল্লাহ পাক বলতেছেন, প্রতিটা মানুষের, প্রতিটা নফস, প্রতিটা আত্মার লক্ষ্য করা উচিত, সে আগামী কালের জন্য সে কি আমল পাঠাইতেছে। সুবহানাল্লাহ। লিগাদ মানে আগামী, অর্থাৎ এখানে কবর বোঝানো হয়েছে। ও উম্মত রে, আমার রাসূল কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ও উম্মতেরা আমার, ও সাহাবীরা আমার, শোনো শোনো, আগামীকালের জন্য তুমি আগামীকাল, অর্থাৎ দুনিয়ার আজ এই শেষ হয়ে গেলে, আগামীকাল তুমি কবরবাসী, কবরের বাসিন্দা হয়ে যাইবা। এই কবরের জন্য তুমি কি পাঠাইতেছো, আজকের সারাদিনে কি আমল করছো, এই আমলটা তোমার কবরে গেলে লাগবে। সুবহানাল্লাহ বলেন। সেই আমলটা নেক হতে পারে বাজান, বদ হতে পারে। নেক হলে তো ভালো, আর বদ হইলে অবস্থা। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, হে প্রত্যেকটা মানুষ, হে আত্মা, তুমি খেয়াল করো, লক্ষ্য করা উচিত, তুমি আগামী জীবনের জন্য কি তুমি পাঠাইতেছো। আজকে দুনিয়াতে আসো, কালকে নাও থাকতে পারো। সুতরাং আগামীকালের জন্য, অর্থাৎ কবরের জীবনের জন্য, এরপরে হাসরের জন্য, মিজানের জন্য, পুলসেরাতের জন্য তুমি কি রেডি করতেছো মানুষ? তুমি কি লক্ষ্য করো না? তুমি কি সেই ব্যাপারে চিন্তা করো না? দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা। এই দুনিয়ার মানুষ বাজান আমার কারো সাথে যাবে না। বাবা ইন্তেকাল করলে ছেলে যায় না, কবরে ছেলে যাবে না। নিজের ওয়াইফ স্বামীকে ছাড়া খায় না। এত আদরের স্বামী যদি মারা যায়, স্ত্রী যায় না। কথা কোন ঠিক কিনা? স্ত্রী কবরে যায় না রে বাজান, কবরে যাবে না। কেউ কারো জন্য কবরের দিকে যায় না। আমি মুফতি আনিসুর রহমান মাক্কির দরুন হায়াত শেষ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম এসে রূহ কবজ করে নিয়ে গেল। কি রেখে গেছে? বডি। কি রয়েছে? খাসাটা রয়েছে, খাসা। বডিটা ফালায় দিয়ে গেল। এই বডি এখন কেউ রাখতে চায় না। সন্তান আমার এত কষ্ট করে পড়াশোনা করাই, সেও রাখবে না। স্ত্রী এত আদরের স্ত্রী, সেও রাখবে না। সন্তানেরাও বাবার বাবার এই ডেড বডিটা রাখবে না, স্ত্রীও রাখবে না। স্ত্রী যদি মারা যায়, স্বামীও রাখে না। কথা কোন ঠিক না? কেউ কারো জন্য বাজান রাখবে না। শুধু কেবল যাইতে হবে এক ঠিকানায়। সেই ঠিকানার নাম হলো কি? কবর। জোরে কোন কি? এই কবরে বাজান একা একাই যাওয়া লাগবে, কেউ তো সাথে যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমাদের উদাহরণ আমি নবী দিচ্ছি। মাসালু ইবনে আদামা ওয়া মালিহি ওয়া আহলিহি ওয়া আমালিহি কারাজুলিন লাহু সালাসাতু ইখওয়াতিন আও সালাসাতু আসহাবিন ফাকালা আনা মাআকা হায়াতাক ফাইজা মিত্তা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি ওয়া ক্বালা আল আখারু আনা মাআকা ফাইজা বালাগতা তিলকা শাজারাতা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি ওয়া ক্বালা আল আখারু আনা মাআকা
রাআকা হাইয়ান ওয়া মাইয়াতান, রাওয়াহুল বাজ্জার। ইমাম বাজ্জার এই হাদিস কানা বর্ণনা করেছেন, যে হাদিসের মধ্যে আমার নবীজি বলেন, ও আদম সন্তানেরা শোনো শোনো, তোমাদের একজনের উদাহরণ আমি নবী দিতেছি। যেই লোকটা মারা যাইব, কই যাইব? যেই লোকটা মারা যাবে এমন একজন লোকের দৃষ্টান্ত নবী দেন। তার তিনজন বন্ধু আছে, তিনজন বন্ধু বা সাথী আছে। তিনজন বন্ধু বা সাথী, তারা তিনজনের মধ্যে একজনে বলে, বন্ধুরে আমি তোমার সাথে আছি, তোমার এই জিন্দেগিতে যখন তুমি মারা যাইবা তুমিও আমার কেহ না, আমিও তোমার কেহ। আমি তোমারে চিনি না, তুমিও আমারে চিনো না, কিন্তু যতক্ষণ পর্যন্ত নাকের আগায় দম আছে ততক্ষণ আমি তোমার আছি। ব্যাখ্যার মধ্যে সরু হাতের মধ্যে আসছে, সেটা হলো আল আমওয়াল, মাল সম্পত্তি, পকেটের টাকা। যেই মাত্র রুহু আছে, দেহটা এদিকে সেদিকে যায়, এই টাকা তারে সাপোর্ট দেয়। যেই মাত্র রুহু চলে গেল, এই টাকা তার আর কোনো কাজে আসে না। আসে নাকি? তার কোনো কাজে আসে না রে বাজান, তার কোনো কাজে লাগবে না। দুই নম্বর হচ্ছে নিজের পরিবার পরিজন, সন্তান আদি, দুনিয়ার সমস্ত মানুষগুলো, ওই মানুষগুলো সেদিন আপনার কাজে আসবে না। বন্ধু আসবে, বান্ধব আসবে, আত্মীয় স্বজন আসবে, শেষ দেখা একটু দেখে যাবে। কি কর কথা, শেষ দেখাটা দেখে বাজান চলে যাবে, দেরি করবে না। যার যার সংসারে চিন্তা করে শুধু কেবল আসবে, আইসা কাপড়ের কাপড়টা একটু নাড়াইয়া দিয়া এরপরে দেখা আবার চলে যাবে বাজান, এখানে থাকবে না। সুতরাং ওই বন্ধুর জন্য, ওই বন্ধুর জন্য, ওই আত্মীয় স্বজনের জন্য, সন্তানের জন্য তুমি করবা দুনিয়া, কিন্তু হারাম ভাবে দুনিয়াতে ঢুইকা যাইও না। ঠিক কিনা? কারণ এই বন্ধুও যাবে না, বান্ধবীও যাবে না, স্ত্রীও যাবে না, সন্তানাদি তারাও যাবে না। নিজের আপন স্ত্রী বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও, এই মরা লাশ দিয়ে আমার আর কোনো উপকার হবে না, আমার ভয় লাগে। আবার যদি স্ত্রী মারা যায়, স্বামী বলবে এতদিনের সঙ্গিনী মারা গেছে, এখন আর তারে ঘরে রাখো না, তাড়াতাড়ি বের করে দাও। ও বাজান, এই জন্য নেক আমল করতে হবে। হাদিসের শেষের অংশে আসছে, আল্লাহর হাবিব বলেন, এক বন্ধু বলবে আমি তোমার জীবনেও আছি, মরণেও আছি। সেই আমলটা হলো বাজান নেক আমল এবং বদ আমল। ওই বন্ধু হলো নেক আমল আর বদ আমল। হয় তুমি ভালো করলে সেটাও যাবে, মন্দ করলে সেটাও যাবে। টাকা পয়সা যাবে না, ধন দৌলত যাবে না, পরিবারে যাবে না, কিন্তু একটা জিনিসই সাথে যাবে, সেটা হলো নেক আমল অথবা বদ আমল। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরে, ভাইরে, এই দুনিয়ার জমিন ছেড়ে যাওয়া লাগবে, কেউ থাকতে পারবে না। যখন আমারে বিদায় দিব, আপনারে বিদায় দিব, বন্ধুরে, মানুষ আসবে শুধু কেবল এক নজর তাকাইয়া চলে যাবে। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে বড়ি পাতার গরম জলে, বড়ি পাতার গরম জলে, যেদিন গোসল করাইব রে, এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব। ওরে সাদা মার্কিন কাপড় যেদিন, সুবহানাল্লাহ কোন না বাজান, একটু মনে করেন যে আপনি চলে গেছেন, কি অবস্থাটা হবে? আত্মীয় স্বজন তারা কি করবে? কি করবে? শুধু দেখে দেখে চলে যাবে।
মরণের অবস্থাটা কি, এই শেরের মাধ্যমে, কাসিদার মাধ্যমে লেখকরা তুলে ধরছেন। আমরা কি করতেছি দুনিয়াতে, আমার শেষ অবস্থাটা কেমন হবে। ওরে সাদা মার্কিন কাপড় যেই দিন পরনে পরাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে দেহ কাসার চিন পাখি, দেহ কাসার ও চিন পাখি, যেই দিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে চারজনে চার কান্দে লইয়া 40 কদম হাইটা যাইয়া, ঠিক কিনা বাজার? এই 40 কদমের আমল করবেন, এটা সুন্নত, অনেক জায়গায় আমল করে না। ওরে চারজনে চার কান্দে লইয়া 40 কদম হাইটা যাইয়া, 3.5 হাত কবরেতে, 3.5 হাত মাটির ঘরে, যেই দিনে শোয়াইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব। ওরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়াইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে গোলাপ জলে গোসল দিয়া, আল্লাহু আকবার, ওরে গোলাপ জলে গোসল দিয়া, যেদিন সুগন্ধি ছিটাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ। ওরে জানাজার নামাজ পড়ায়া, জানাজার নামাজ পড়ায়া, যেদিন কান্দে তুলে লইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব। ওরে দেহ কাসার চিন পাখি, দেহ কাচার ও চিন পাখি, যেই দিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ও বাজান বন্ধুরে, এই জগৎ
থেকে যখন আমরা বিদায় নিব বাজান, আমার নবীজি বলেন হাসরের ময়দানটা এমন হবে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একজন বান্দাও সামনের দিকে যেতে পারবে না। এই 5টা প্রশ্ন জবাব দিয়ে যেতে হবে। আল্লাহর হাবিব বলেন হাত্তা ইউসালা আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া ইলমিহি ফিমা ফাআলা ফিহি। রাওয়াহু তিরমিজি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মায়া করে বলুন ইয়া নূর আল্লাহ। নবীজি আমার বলেন আদম সন্তান রে, হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন হলো তোমার হায়াতের জবাব দাও। 70 বছর 80 বছর সময় আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সময়টা কোন কাজে লাগাইলাম? আল্লাহ তাআলা প্রথমে হিসাব চাইবেন, বান্দারে তোর এই হায়াতের হিসাব দাও, হায়াতটা কোন কাজে খাটাইছো, কোন কাজে ব্যয় করছো? গল্প গুজব করে খাটাইছো, দোকানে বসে বসে মানুষের গীবত কইরা শেষ করছো, আছে না? আছে না? এদিকে নামাজের আজান হয়, নামাজের আজান হয়ে গেছে, গীবত একজনের নামে শুরু করছে, মাঝামাঝি পথে আছে, মজা লাগে গীবত গাইতে, নামাজ মজা লাগে না, আসে না? কথা কোন ঠিক না? এই হায়াতের কি জবাব দিবা? আমার আল্লাহর রাসূল বলেন আমার আল্লাহ সর্বপ্রথম ধরবেন হায়াতের জবাব দাও। তুমি মানুষের গীবত না করে যদি তুমি তোমার এই সময়টাকে আল্লাহ 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 জিকিরের মধ্যে খাটাইতা, এই সময়ের হিসাব দেওয়া সহজ হইতো। কথা কর ঠিক না? সুতরাং হায়াতের হিসাব দেওয়া লাগবে। কোন কাজে ব্যয় করলা? সারা রাত্র যুবক, সারা রাত্র মোবাইল টিপলা, ফেসবুক ব্যবহার করলা, টিকটক চালাইলা, আল্লাহর কাছে হিসাব তুমি কেমনে দিবা? ফেসবুকের মধ্যে আসক্ত হয়ে 12টা 1টা পর্যন্ত ঘুমাইলা, ফজরের নামাজের খবর নাই। এই লোকটার ফজর হয় সকাল 8টায়। কথা কন ঠিক কি? ফেসবুক নিয়ে শুয়ে রয়েছে, ফেসবুক, টিকটক, আরো কত কি আছে, ইউটিউব লইয়া বয়ে রয়েছে। যেমন এখন মেয়েরা হেমন ছেলেরা, যেমন যুবকরা হেমন যুবতীরা, নতুন বিবাহ করছে, এমন ঘটনাও হয়ে যাচ্ছে, নতুন বিবাহ করছে, ওয়াইফ একদিকে মোবাইল টিপে আর স্বামী আরেক দিকে মোবাইল টিপে। এই যে দুইজনের দাম্পত্য জীবনটা মাত্র শুরু হলো, খবর নাই, মোবাইলের ভিতরে আছে। নাউজুবিল্লাহ বলে। কথা কি অবাস্তব? অবাস্তব না, এগুলা পত্রিকায় আসতেছে, পত্রিকায় আসতেছে। এখন বলে যে আমি কার ঘরে আসছি, সে তো মোবাইল। কিছু মেয়েরা তো আছে ভালো, সব মেয়েরা খারাপ না। কিছু মেয়েরা গিয়ে যখন দেখে এই অবস্থা, সে তো মোবাইল দিয়ে ঘুমায়, সে তো আর খবর রাখে না স্ত্রীর। এমন আছে না? আছে। হায় হায় বাজান, ও যুবক ভাইয়েরা, কি জবাব দেব আল্লাহর কাছে আমরা? এই সময়ের জবাব কেমনে দিব? দেওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ হায়াতের হিসাব চাই, হায়াতের হিসাব চাইবে। তুমি কিভাবে জবাব এই হায়াতটা শেষ করলা? তোমার নির্দিষ্ট আমি একটা সময় দিছি, এইভাবে হেলায় হেলায় কাটাইবে, এই জন্য দেই নেই। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের জীবন দিছি, মরণ দিছি, এই জন্য দিলাম তোমাদের মধ্যে কে ভালো কাজ করে তা পরীক্ষা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে ভাইরে আমার, 2 নাম্বার প্রশ্ন হলো প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা যুবতীকে আমার আল্লাহ তাআলা যৌবনের হিসাব নেবেন।
এক হলো পুরা বয়স, স্পেশাল ভাবে আবার যৌবন কালটার হিসাব আমার আল্লাহ নিবেন। ও আমার বান্দা, আমার বান্দি, এই বিশেষ সময়টাকে তুমি কিভাবে খাটাইলা? ফেসবুকের মধ্যে খাটাইয়া দিছো, না সিরিয়াল দেইকা খাটাইলা শেষ কইরা দিলা, না আমি মাওলার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া শেষ করছো, না তাহাজ্জুদ পড়ছো, আওয়াবিল পড়ছো, চাস্তের নামাজ পড়ছো, দোহার নামাজ পড়া সময় শেষ করছো, নাকি দুনিয়ার বিভিন্ন চাকচিক্য দেইখা ওগুলা দেইখা সময় শেষ করে দিছো? এই জিজ্ঞেস আমার আল্লাহ করবেন। সাবধান, যৌবনের হিসাব নেবেন। তাফসিরের কিতাবের মধ্যে আসছে, তাফসিরে কবিরের মধ্যে বর্ণনায় আসছে যে মানুষের যৌবন কালটা হলো বিশেষ করে 18 থেকে শুরু হয় 33 পর্যন্ত গিয়ে থেকে। এইটা হলো অরিজিনাল যৌবন কাল। এই যৌবন কালটাকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বান্দার থেকে হিসাব নেবেন। কি করছো বলো বান্দা। আর এই সময়ের যত যুবক, এরা বেশি এখন মোবাইলে আসক্ত। কথা কর ঠিক না? এই বয়সের যুবকগুলো কি এবং আমার বোনেরা বেশি মোবাইলে আসক্ত না রে? ও মায়েরা, বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, এইটার হিসাব আল্লাহ নিবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। একটু জবান খুলে বলুন না মারহাবা। নবীজি আমার বলেন, 7 শ্রেণীর লোককে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যেই দিন আমার আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার নিচে আমার আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার যেই লোকটারে দিব, ওই লোকটা হলো ন্যায় বিচার যে করে। সুবহানাল্লাহ বলুন না। এখন তো সমাজ থেকে ন্যায় বিচার উঠে যাইতেছে, ইনসাফ উঠে যাচ্ছে। কি বলবেন ঘর, কি বলবেন গ্রাম, কি বলবেন পাড়া, কি বলবেন ইউনিয়ন, কি বলবেন থানা, কি বলবেন জেলা, কি বলবেন বিভাগ, কি বলবেন পুরা রাষ্ট্র, পুরা জায়গায় এখন ইনসাফ বিদায় নিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? ইনসাফ নাই, ইনসাফ নাই। অধিকাংশ বিচারক, অধিকাংশ গ্রামের মাতাব্বর সঠিক বিচারে নাই। কথা কর, কথা কন ঠিক কিনা? আবার আরেকটা দিক হইল, এখন মুরব্বীরা, যে মুরব্বীরা একটু ভালো কথাবার্তা বলতো, এরা চুপ হয়ে গেছে। এরা চুপ হয়েছে কেন? এরা চুপ হয়েছে কিছু ছোট ফোলা পাইনি, ছোট ফোলা পাইনি, নাতির বয়সের ফোলা পাইনি। যখন কোন একটা মীমাংসাতে যায়, মীমাংসাতে গেলে দেখা যায় মুরব্বীকে উপরে লাভদা কথা আছে না নাই? এই জন্য সত্যিকার যারা বিচারক তারা চুপ হয়ে গেছে। সম্মান নাই, মান সম্মান নাই, ছোট ফোলা ভাই তারা লাভ দিয়া কথা কয়। অথচ এমন একটা সময় আমরা পার করছি যখন ছোট ফোলা ভাইনেরা তারা কমপক্ষে 25 থেকে 30 বছর পর্যন্ত এগুলা খালি মিটিং এর পিছনে গিয়া বৈশা থাইকা বুদ্ধি শিখত। কথা কন ঠিক কিনা? যে মুরব্বীরা কোন ফেসে কথা কয়, কার ফেসের কথাটা কেমনে কয়, এগুলো আগে শিখছে। শিখা এরপর আস্তে মুরব্বীকে লেভেলে গেছে, এরপরে বিচারের কাজ ধরছে। আর এখন বিচারের কাজ কি? রাত্রের বেলা। মাশাআল্লাহ। কি রাগ করতেছেন? কেউ মাতবর সাহেব আসেন নি? এখন তার মাতবর সাপ নাই, এখন কে জল্লা আসুত নি, জল্লা জলিলের কয় জল্লা। যেমন মাতবর হেমনই, টাকা যেমন, নামও হেমন, মাতবরও তেমন। নাম হইছে আব্দুল জলিল, নাম গিয়া ডাক দে, বাইরেতে ডাক দে, কারণ ওই যে সকালবেলা গিয়া ধুমধাম হেতেই করবো। কথা বুঝুননি? এই জন্য ঘরের বাইরে দা গিয়া জল্লে আসত রে, চাষাই গেছে। এখন তার চাষাই বিচার করে না, বিচার করে ছোটবু না লেদা লোদা, এগুলাই এখন ক্ষমতা ফেলেছে, বিচার করতেছে। জল্লা করে হ্যাঁ আসি তো, বাস গিয়া মাশাআল্লাহ, বুঝলেন না, পকেটে যা দেওয়া দিয়ে গেছে। সকালবেলা তো চাষার ব্যাপারে একেবারে ঠেললে একদিকে নিচে বিচার,
ওই যে রাতের বেলা কি কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আমার দাওয়াত দিচ্ছেন, আমি কিন্তু হক কথা কই না মানুষ। হ্যাঁ, হক কথা বলবো। আগামী বছর দাওয়াত দিতেন না, দাওয়াত দেন না, না দেন হেডি আমি চিন্তা করি না। হক কিছু কিছু আবার জায়গা আছে কয় লেভেল দিয়া যায়, সামনের বছর দাওয়াত হইব। হ্যাঁ, হক কথা কইলে তো কিছু গায়ে লেগে যায় না। কিন্তু না, এই চেয়ারটাতে বসাইছে কে? আল্লাহ। এই জোরে কন্যা কে বসাইছে? আল্লাহ। এতগুলো টাকা খরচ করছেন, আপনারা খরচ করছেন না? এই যে সাউন্ড সার্ভিস আনছেন, লাইটিং এর ব্যবস্থা আছে, ওই যে সুন্দর করে সাজাইছেন, কত তাবারুকের ব্যবস্থা আছে, কতগুলো টাকা আপনারা খরচ করছেন না? এই খরচ থেকে যদি আপনি কিছু হক কথা না পান, কিছু আমল না পান, তাহলে পাইলেনটা কি? কি বাজান কথা কোন ঠিক কি না? অতএব ন্যায় বিচার যারা করবে, গেছে রাত্রে টাকা দিতে, বলবে না আমি এগুলো খাই না, মারহাবা, আমি এগুলো খাই না। সকালবেলা দেখা হবে, সালাম আলাইকুম চাচা, মাসালাম চাচা যান, সকালবেলা দেখা হবে, বিচারে যেইটা হইব সঠিক সেটাই রায় দিয়ে দিব। এই লোকটার জন্য আল্লাহর রাসূল বলেন ইমামুন আদিলুন, এক নাম্বার হলো যারা সঠিক বিচার করে, এই বিচারকের আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে আমার আল্লাহ পাক স্পেশাল এয়ার কন্ডিশন ওয়ালা ওই ছায়ার তলে আশ্রয় দিবেন, সুবহানাল্লাহ, জায়গা করে দিবেন। প্রিয় বাজান, 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনটারে ইবাদতের মধ্যে কাটাইয়া দিছে, ইবাদতের মধ্যে কাটাইলো। একজন যুবক মানুষ 12টা বাজে ঘুমানোর পরেও 4টা বাজে 3টা বাজে উঠে আবার মাবুদের সাথে কানেকশন লাগাইতে পারে, কথা করে, শরীর সাপোর্ট করে, শরীরে সবকিছু শক্ত আছে, সাপোর্ট করে, ঢিলা হয় নাই। এই যুবক যদি মনে করে আমি 12টা বাজে আমার কাজ শেষ করে ঘুমালাম, 3টা বাজে উঠে যাব আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া একটু 2-4 টাকা তাহাজ্জুদের নামাজ পড়া মাবুদের কাছে একটু কান্নাকাটি করব, এই যুবকের দ্বারা সম্ভব। কিন্তু আমার এই যে মুরব্বী বাবাজান, হ্যাঁ, এই মুরব্বী বাবাজান যদিও চায়, মন চায় তাহাজ্জুদের নামাজ পড়তে, কিন্তু ডেইলি ওঠার শরীরে দিবে না, কথা কোন ঠিক না? হয়তো মন আছে যে কবে জানি মরে যাই রে, আল্লাহর একটু ডাইকে যাই, কিন্তু শরীর তাকে সাপোর্ট করবে না। 1 দিন 2 দিন হওয়ার পরে ঠান্ডা লেগে যাব, সাপোর্ট করবে না। কিন্তু যুবক সে অসাধ্যকে সাধন করতে পারবে, সে ইচ্ছে করলে প্রতিটা রাত্র 2-3 ঘন্টা ঘুমানোর পরে আল্লাহর ইবাদতে কাটায় দিতে পারবে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক ফেসবুকের ভিতরে আসক্ত হয় নাই, সময়টারে নষ্ট করে নাই, মানুষের আকামে কুকামে যায় নাই, ওই লোকটা, যে যুবকটা রাতের বেলায় আমি মাওলারে ডাকে, দিনের বেলায় ইবাদত করে, ওর রক্ত গরম অনেক কিছু করতে পারে, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে, মুরব্বীদেরকে ধমকও দিতে পারে, কিন্তু মুরব্বীদেরকে ধমক দেয় না, সম্মানের সাথে চলে, মা বোনদেরকে ইজ্জত করে, রাতের বেলায় আল্লাহর সামনে দাঁড়ায়া যায়, এরপরে নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দেয়। আমার আল্লাহ বলেন যুবক রে, তোর ঠিকানা আমি আল্লাহ আরশে আজিমের নিচে করে দিলাম। ও বন্ধুরা, ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলেন, এরপরে আমার হাদিসের মধ্যে যে বর্ণনাটা এসেছে, ওই ব্যক্তি যার কালটা সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত, ফজরের নামাজ পড়ছে, জোহরের আজান কখন হবে আবার মসজিদে যাব, সুবহানাল্লাহ। যে ফজর নামাজ পড়ছি, আসর নামাজ পড়ছি, মাগরিবের নামাজ আজান কখন হবে, আমি মসজিদে যাব, নামাজ পড়ব। কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই মানুষটার কলবটা মসজিদের সাথে সম্পৃক্ত, অর্থাৎ নামাজে জামাতে নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেছেন আমার আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন, সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, 2 বন্ধু
ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যুবক রে যুবক, ও ছোট ছোট আমার ভাইয়েরা, মনে রাখো আল্লাহর হাবিব বলেন দুইজন মানুষ যারা আল্লাহকে পাওয়ার জন্য একত্রিত হয়, আবার আল্লাহকে পাওয়ার জন্য পৃথক হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? ধরেন এই মুরাগাঁয় গ্রামে, আশেপাশে গ্রামে দুইজন বন্ধু, কয়জন? দুইজন মানুষের কথা, মানে দুইজন বন্ধু ধরেন একসাথে স্কুলে লেখাপড়া করছে। লেখাপড়া করার পরে এক বন্ধু দেশে রয়েছে, আরেক বন্ধু কই গেছে? ঢাকা। আরেক বন্ধু কই? ঢাকা। এখন ঢাকা গিয়া সঙ্গদোষে, ছেলেটা ভালোই ছিল কিন্তু সঙ্গদোষে মা বাবাও ভালো, পরহেজগার, নামাজ রোজা করে। ঢাকা যাওয়ার পরে বিভিন্ন ধরনের লোকের সাথে সইলা ডাইল খাওয়া শিখছে। ডাইল আছে, ডাইল খাওয়া শিখছে। বুঝেন নাই? ও মনে করতেছেন আবার এই মশারি টেল নেই। না না না, এটা হলো ফ্যান্সিডিল, মদ মদ মদ। এটারে আমরা দুষ্টামি করে ডাইল খুই। কথা বুঝেন না? এটাই তো নাম কইল তো অরুচিকর, বুঝছেন নি? তো এই ডাইল খাওয়া শিখছে। ঈদের সময় দুই বন্ধুর দেখা হয়েছে। দুই বন্ধু দেখার পরে চল বন্ধু একটু হাজিগঞ্জ যাই। তো চলস না আর বেটা, দেশ থাকস, তোর দুনিয়ার কিছুই বুঝোস না, কিনতেই সত্যি। তো মনে করছে যে বন্ধু এবার নিয়ে চাইনিজ খাওয়াই। এই উদ্দেশ্যে গ্রামের বন্ধু কয় ঠিক আছে বন্ধু চল তাহলে হাইটে। গেছে ঠিক হাজিগঞ্জ গিয়া বোতল লইছে দুইটা। কয়টা লইছে? কয়টা? দুইটা লইছে। কারণ ডাইল দুইটা লইছে। এই দুইটাই লইয়া এখন হে তো খাইয়া অভ্যাস আছে, শহরের বন্ধুর তো খাইয়া অভ্যাস আছে। এতে টান একটা মাইরা লাইছে, সুখ টান মারছে একটা মাইরা। কই কিরে দে দেশের বন্ধু তুই খোলস না যে? কয় এটা কি খালি তুই গন্ধ? কয় যে কার দূর বেটা, কিছু পাইছ দুনিয়াতে, এইটা না বেটা আসল স্বাদ দেখবি না, টান মার। অনে যেই বন্ধুর কথায় কোনো রকমে একটু খোলছে, মুখটা খুললা যেই মাত্র গন্ধ শুনছে, বমি আই আছে না নাই? বমি আই, এটা খাইতাম না। কয় যদি না খাস আজকে থেকে তুই আর বন্ধু না আমার, তোর সাথে শেষ। এখন গ্রামের বন্ধু যদি কয় শেষ হোক, আমি আল্লাহরে ভয় করি, তোর ভয় করি না, তুই যা, আউট। মারহাবা, মারহাবা। এই কাজটা যে করব, আল্লাহর রাসূল কয় তুমি যে খাও নাই, গুনার মধ্যে ঢুকো নাই, তোমার বন্ধুর সাথে তুমি তাল মিলিয়ে যে গুনাহ করো নাই, এই জন্য তোমার বন্ধু বিপদে পড়বে, তোমার আমার আল্লাহ আর সাজিমের নিচে ছায়া দিবে যদি না খায়। আবার বন্ধু, দুই বন্ধু একসাথে আমাকে বাগদাদি হুজুরের উরুস শরীফ আইছে। এখন চিন্তা করলো এই এলাকা থেকে কিছু কালেকশন করা দরকার, হুজুরের কাছে যাব, সুতরাং কিছু নেয়ামত হাদিয়া নিয়ে যাব। দরবারের একটা আদব আছে, অথবা দরবারের মাহফিলে যাবে। এক বন্ধু যাওয়ার জন্য রেডি হয়েছে, আরেক বন্ধু গাফেল, তার মনে নাই। এই বন্ধু ওই বন্ধুরে ফোন দিয়া উৎসাহিত করলো, বন্ধুরে আয় অলির দরবারে যাব। মারহাবা, ওই যাব অলির দরবারে। একজন আগের থেকেই রেডি, আর আরেকজন রেডি নাই, সে জানেও না বা তার খেয়াল নাই। এখন তারে উৎসাহ দিয়া লগে লগে লইয়ে গেছে, নিয়ে অলি আল্লাহর দরবারে গেল। গিয়া সেখানে মাজার শরীফ জিয়ারত করছে। জিয়ারত কইরা বিভিন্ন আল্লাহর দরবারে চাইছে, আল্লাহর অলির উসিলা দিয়া মনটাও ভালো হয়ে গেছে। এবার হুজুরের সাথে মুসাফা কইরা আসছে। এই যে কাজটা করাইলো, মারহাবা কইতেন না? দুই বন্ধু একসাথে হয়েছে না, ডাইল খাওয়ানোর মধ্যে পৃথক হয়ে গেছে গা। আর এখানে ওলি আল্লাহর দরবারে যাইতে দুইজনে একসাথে হয়েছে, ছিল পৃথক, হয়েছে একসাথে। আল্লাহর রাসূল বলেন তোমরা যে ভালো কাজে একসাথে হইছো, এই জন্য তোমাকে দোনোটারে আমার আল্লাহ তাআলা আরশে দিবে, নিচে ছায়া দিবে। মুর্শিদ কোরআনেতে শুনলাম বাণী, আল্লাহ করেন বেচাকিনি। মারহাবা কইতেন না? কোরআনে শুনছি কি
আল্লাহ বেচাকিনি করে। কিভাবে? ওই যে আল্লাহ বলেছেন মুমিনের থেকে আল্লাহ জান কিনে নেয় আর মাল কিনে নেয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ জানটা কিনে নেয়, মাল কিনে নেয়, এদের পুরস্কার হলো আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ কর। এই জন্য আমার মুর্শিদ কেবলা ফরাজি কাদি দরবার শরীফে মতলব উত্তরে তিনি এই কাসিদা লিখছেন, মুর্শিদ কোরআনেতে শুনলাম বাণী, আল্লাহ করেন বেচাকিনি, কিনেন জানমাল বেচেন মুমিন যারা। মারহাবা। মুর্শিদ কোরআনেতে শুনলাম বাণী, আল্লাহ করেন বেচাকিনি, কিনেন জানমাল বেচেন মুমিন যারা। মুর্শিদ কিনে হাবিবকে দেন, হাবিব আল্লাহর কাছে সপেন। মুর্শিদ কিনে হাবিবকে দেন, হাবিব আল্লাহর কাছে সপেন। আমায় আমি বেচতে পাগল পারা, প্রাণের মুর্শিদ হইলাম আমি প্রেম জালায় পুরা, হইলাম আমি তোমার প্রেমে মরা, প্রাণের মুর্শিদ হইলাম আমি প্রেম জালায় পুরা। মুর্শিদ প্রেমের তরে বন পাহাড়ে, জীবন গেল ঘুরে ফিরে। মুর্শিদ প্রেমের তরে বন পাহাড়ে, জীবন গেল ঘুরে ফিরে। দেখলাম কত ববের পাগল ভরা, প্রেম বাজারে ভরা নকল, তোমার মতো পাইনি আসল। প্রেম বাজারে ভরা নকল, ও বাগদাদি তোমার মতো পাইনি আসল। তাই তো তোমার প্রেমে পড়লাম ধরা, প্রাণের মুর্শিদ হইলাম আমি প্রেম জালায় পুরা, হইলাম আমি তোমার প্রেমে মরা, প্রাণের মুর্শিদ হইলাম আমি প্রেম জালায় মরা। মুর্শিদ কোরআনেতে শুনলাম বাণী, আল্লাহ করেন বেচাকিনি। মুর্শিদ কোরআনেতে শুনলাম বাণী, আল্লাহ করেন বেচাকিনি, কিনেন জানমাল বেচেন মুমিন যারা। মুর্শিদ কিনে হাবিবকে দেন, হাবিব আল্লাহর কাছে সপেন। মুর্শিদ কিনে হাবিবকে দেন, হাবিব আল্লাহর কাছে সপেন। আমায় আমি বেচতে পাগল পারা,
আমি তোমার প্রেমে মরা প্রাণের মঞ্জুর হইলাম আমি তোমার প্রেমে মরা আল্লাহুম্মা বলছিলাম বাজান, দুই বন্ধু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একত্রিত হয় আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আবার দুই বন্ধু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথক হয়ে যায় তাহলে যে আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথক হইল তাকেও আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা, এরপরে আমার রাসূল বলেন ওয়াযাকারাল্লাহু রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে আল্লাহর জিকির করে, আমার আল্লাহরে ডাকে, নামাজ পড়ে, রোজা করে, রাতের বেলায় গভীর বেলায় উঠে এবার আমার আল্লাহরে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, নির্জনে আমার আল্লাহকে ডাকে, আর চোখের পানি ফালাইয়া জীবনের গুনাহগুলো কেবল মাপ চায়। আল্লাহর রাসূল বলেন এই বান্দাটাকেও আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি রাজুলুন দাআতহু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামালিন। এই ঘটনাটা এখন বেশি ঘটতেছে। আল্লাহর হাবিব বলতেছেন একজন যুবক, এই ছেড়ে চলে আসেন, একজন যুবক, এই যুবককে একজন যুবতী সে তার নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য, নাউজুবিল্লাহ বলেন, চরিতার্থ করার জন্য বলল, ভালো বংশের মেয়ে, জাত গোষ্ঠী ভালো, এইটা হইছে দুষ্ট, আছে না? জাত গোষ্ঠী ভালো কিন্তু এই ঘরে একটা হইছে দুষ্ট। এই মেয়ে কোন একটা পুরুষকে, যুবককে বলল আসো চরিত্র নষ্ট করার জন্য। যুবক বলে ইন্নী আখাফুল্লাহ। সুবহানাল্লাহ। ওই যুবক যদি এই মেয়ের কথায় যদি না যায়, এই মেয়ে তাকে অনেক কিছু খারাপ কিছু করার জন্য লোভ দেখাইলো, সে বলে আমি এগুলোর দাঁড়ি নাই। আল্লাহর রাসূল বলেন ও যুবক, আমার আল্লাহ পাক তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে, কারণ তুমি আল্লাহরে ভয় করছো, খারাপ কাজে ঢুকো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আর বলেন 7 নাম্বার হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি দান সদকা করে মানুষের কাছে বলে বেড়ায় না। কিছু মানুষ আছে, কয় আছে না, যদি একটু ঝগড়া ভাবতে পারে, এই তোরে না এই দিন খাওয়াইছি, কি কথা কোন ঠিক না, শরম নাই, চোখ শরম নাই, বুঝলে সত্যি এমন কয় না, শরম নাই, বুঝলে সত্যি। হ্যাঁ, এরপরে ওই কিছু টাকা দান করছে, জাকাতের টেয়ে দিছে, কি দিছে, জাকাতের টেয়ে দিছে। তো জাকাতের টেয়ার কি বিনিময় হয়? জাকাতের টেয়া তো এটা ফরজ। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনি একটা অংশ, নির্দিষ্ট একটা অংশ গরিবকে দিয়ে দিবেন। এইটার কোনো বিনিময় আনতে পারবেন না, যে আপনারা গরিবের আপনি 10,000 টাকা দিলেন, এই 10,000 টাকা জাকাতের টাকা দিছেন, দেওয়ার পরে এই গরিব লোকটারে 5 দিন আমাদের বাড়িতে তাকে পারিশ্রমিক না দিয়া, তাকে তার কষ্টের টাকাটা না দিয়া যদি কোন 10,000 টাকা দিছি তোরে, ওইটার ওইটা এটা জায়েজ আছে? জায়েজ আছে? হারাম হারাম হারাম। সে বলল যে ওই যে তোরে দিছি 10,000 টাকা জাকাত দিছিলাম না, আমার 10 দিন কাজ ফ্রি করে দে। না, এটা হারাম, করা যাবে না। আবার এই টাকা দিয়া খোটাও দেয়। এবার 10,000 টাকা দিছি, টাকাটা কি এমনি আইছে, আমার বাড়িতে একটু কাজ করবি না, এই যে খোটা দেওয়া, এটা শরীয়তে কি হারাম। শরীয়তে কি বাজার? হারাম। এটা বলা যাবে না, দান করে বলা যাবে না।
দান করতে হবে এমনভাবে ডান হাত দান করলে বাম হাত জানবে না। এই হাদিসের মধ্যে আসছে তাসাদ্দাকা বিসাদকাতিন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বাম হাত জানবে না ডান হাত কি ব্যয় করছে, তার মানে হলো গোপন রাখা। কি রাখা? গোপন রাখা।